কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন পয়গম্বর আরাবী নিজের হুজরার মধ্যে গভীর ঘুমন্ত অবস্থায় রয়েছে। পয়গম্বররা যখন ঘুমায় তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে জানি ফুফায়া ফুফায়া কান্না করে। ঘুম ভেঙে যায়। রাসূল আমার নিজের ঘর থেকে বেরিয়ে দেখতে চায় কই থেকে কান্নার আওয়াজ আসে, ফুফায়া ফুফায়া কান্না করে। যাইতে যাইতে যখন মসজিদে নববীর সামনে যায়, দরজার সামনে যায়, দেখে আর কেউ না, আর কেউ না, হিজরতের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজে দাঁড়াইয়া ফুফায়া ফুফায়া কান্না করে। নবী আমার দরজার সামনে দাঁড়ায় রইলেন, পয়গম্বর দাঁড়ায় রইলেন দরজার সামনে। আবু বকর নামাজ শেষ করে দরজা দিয়ে বের হবে, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। রাসূল ডাক দেয়া বলে, আবু বকর এমন কেন ফুফায়া ফুফায়া কান্না করো, বলো তোমার কি সমস্যা? আমি নবীকে তুমি শুনে বলো। আবু বকর ডাক দেয়া বলো, নবী আমার, আপনার উপরে যখন এই আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আল্লাহর রাসূল, আপনার কাছে যখন এই আয়াত নাযিল হয়, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আমি জান্নাত দ্বারা বান্দার আমলকে কিনে নিলাম, আমি জান্নাত দ্বারা বান্দার জীবনটাকে কিনে নিলাম, আমি জান্নাত দ্বারা বান্দার জিন্দেগিটাকে কিনে নিলাম। ওই পর থেকে আল্লাহর রাসূল আমার অন্তরের মধ্যে শান্তি নাই, পেরেশান আর পেরেশান। আল্লাহর রাসূল ডাক দেয়া বলো, আবু বকর এটা তো পেরেশানির কথা না, আল্লাহ তাআলা তোমাদের জান মালের বিনিময়ে জান্নাত দিবে, এটা ভালো কথা, সুসংবাদ। আবু বকর ডাক দেয়া বলে, ও আল্লাহর রাসূল, সুসংবাদ অবশ্যই ব্যক্তির জন্য যে নাকি তার নিজের আমলের গ্যারান্টি দিতে পারবে। আমার তো বড় ভয় হয়, কারণ কি জানেননি, আমি এক ব্যক্তির কাছে, এক মার কাছে আমি একটা কাপড় বিক্রি করেছিলাম। কয়েকদিন পরে আবার কাপড়টা এসে আমাকে বলল, আবু বকর তোমার এই কাপড় আমার পছন্দ হয় নাই, নিয়ে নাও নিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দিয়া দাও। ওই দিনের পর থেকে আমার টেনশনে ঘুম হয় না। কিয়ামতের দিন যখন সূর্যটা এক হাত অথবা আধা হাত উপরে থাকবে, সকলে যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা যখন কহ্হারিয়াতের আওয়াজ দিবে, সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়া বলে, আবু বকর দুনিয়ার মধ্যে থেকে যেই তুমি আমলগুলা পাঠাইছিলা, তোমার জিন্দেগি যেইভাবে চালাইছিলা, তোমার যাকাতটা, তোমার নামাজটা, তোমার জিহাদ আমার কিছু পছন্দ হয় নাই, তোমার কিছু আমার আল্লাহ তাআলার প্রয়োজন হয় নাই, আমি পছন্দ করলাম না, যাও যাও যাও, তোমার আমল তোমাকে ফিরায় দিলাম। ওই মহিলার মতো আমার কাপড় যেভাবে আমাকে ফিরায় দিছে, আল্লাহ তাআলা যদি বলে, ও আবু বকর তোমার আমল তোমাকে ফিরাই দিলাম, এই নাও তোমার নামাজ তোমাকে দিয়া দিলাম, এই নাও তোমার যাকাত তোমাকে দিয়া দিলাম, এই নাও তোমার জিহাদ তোমাকে দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা জান্নাত জানিয়ে নিলাম। যদি সেদিনকে আমাকে এই কথা বলে বসে, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। তাদের জিন্দেগি কেমন ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে জান্নাতের পরে এত পেরেশান। তাদের সাথে, তাদের জিন্দেগির সাথে, তাদের চলন বলন কথা কৌশলের সাথে যদি আমাদের জিন্দেগিকে আমরা মিলাতে যাই, কই তারা আর কই আমরা, একটুও মিলবে না। শুধু একজন এরকম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবার এই টেনশন ছিল যে আমি যেভাবে জিন্দেগিটা চালাইছি, যদি আল্লাহ তাআলা বলে তোমার এটা আমার পছন্দ হয় নাই, আমার উপায় থাকবে কি? তাদের জিন্দেগি ছিল কেমন, এরপরে এত টেনশন, আর আমাদের জিন্দেগি কেমন, এরপর আমাদের কোনো টেনশন নাই। এমনকি আমরা আগামীকাল কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, এই বিষয় নিয়ে যতটা চিন্তা করি, এই বিষয়টা নিয়ে যতটা আমরা চিন্তাশীল, যতটা আমরা গুরুত্ব দেই, আমার মৃত্যুর পরের জিন্দেগিটা কিভাবে চলবে, মৃত্যুর পরের জিন্দেগিটা কিভাবে কাটাবো, এতটুকু গুরুত্ব আমরা এটাকে দিই। আগামীকাল কি খাবো এটা নিয়ে আমরা যে টেনশন করি, আগামীকাল কি করবো এটা নিয়ে যে টেনশন আমরা করি, এতটুকু টেনশন আমি আমার মৃত্যু নিয়ে করি না, এতটুকু টেনশন আমি আমার পরকাল নিয়ে করি না, এতটুকু চিন্তা ফিকির আমি জান্নাতি না জাহান্নামী, যদি জাহান্নামী হয়ে যায় আমার অবস্থা কি হবে, এই টেনশন আমি করি না। দুনিয়ার মৃত্যু আমরা এতটা মত্ত হয়ে গেছি। হ্যাঁ, দুনিয়ার মধ্যে মত্ত হওয়াটা আল্লাহ নিষেধ করে নাই, শরীয়ত অনুযায়ী মত্ত হও, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল যেভাবে, পয়গম্বর আরবি যেভাবে বলে গেছেন, কারণ
সাহাবায়ে কেরামরা ব্যবসা করেছেন, তাবেঈনরাও ব্যবসা করেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করে নাই দুনিয়া উপার্জন করার জন্য। দুনিয়া উপার্জনের জন্য আল্লাহ বলছেন, তবে শরিয়া অনুযায়ী হতে হবে। হালাল হারাম না বাইসা দুনিয়ার মধ্যে মত্ত হলে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দা আল্লাহ তাআলাকে মহব্বত করতে যায়, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন যাতে বান্দা আপনার অনুসরণ করে। যদি বান্দা আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করবে। আর মহব্বতের ফলাফল কি? ইন্নাল্লাহা গফুরুর রহিম ইয়াগফিরুয যুনুব, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কারণ আল্লাহ দয়ালু এবং দয়াশীল। এটা হলো মহব্বতের নতিজা, ফলাফল।